আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। শরীয়তপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উদ্বোধনী কর্মসূচির সূচনা হয়েছে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। এ সময় পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। একই দিনে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, মানবতাবাদী ও সাম্য চেতনার বিভিন্ন গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সঙ্গীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার অসাম্প্রদায়িক চেতনা বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, সাম্য ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাদারীপুরে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধনী কর্মসূচি পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন জেলার অতিথিরা। অনুষ্ঠানে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া প্রধান অতিথি এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস মর্জিনা আক্তার সভাপতিত্ব করেন। এতে সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শোভন সরকার বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। ৩ দিন ব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির সমাপনী হবে আগামী শনিবার। মাদারীপুরের রাজৈর উপজেলায় সংসদ সদস্যের জন্য নির্মিত নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। গতকাল মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে সেবার যোগাযোগ সহজ করতে এই পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও নিহত ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মোল্লা সরকারি ও তার ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত ৫টি দোকানের মালিককে সরকারি অনুদান এবং নিহত ব্যক্তির পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এ সময় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২২,৩০০টি চারা বিতরণ সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত ২৮ জুন শুরু হওয়া এ কর্মসূচি গতকাল শেষ হয়। জেলার প্রান্তিক কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, জৈব সার ও গাছের খুঁটি বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক
মোহাম্মদ কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি বিতরণকৃত চারার যথাযথ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। মাদারীপুরের কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 5টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের নেতৃত্বে কানুরগাঁও, খাসের হাট, সূর্যমুখী চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে প্রায় 4 ঘণ্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 5টি ড্রেজার জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।